আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাকাত হোসেন 3 দিনের সরকারি সফরে আগামীকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলা সফর করবেন। আগামীকাল সকাল 9টায় তিনি সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করবেন। বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। বিকেল 3:30টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। আগামী শনিবার সকাল 9টায় রাজশাহী জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে OSS রিসার্চ কনফারেন্সের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন। সকাল 10:30টায় একই স্থানে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর এবং সংবাদ সম্মেলন করবেন। দুপুর 12টায় রাজশাহী ইউসেফের কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেল 3টায় OSS রিসার্চ কনফারেন্স প্যানেল ডিসকাশন সমাপনীতে অংশগ্রহণ করবেন। বিকেল 4টায় রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন। উপদেষ্টা রবিবার সকাল 10:30টায় নাটোর সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। বেলা 11টায় স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উত্তরা গণভবন ও রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক মিনারুল ইসলাম, কিন্তু তাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রচার করে তড়িঘড়ি করে দাফন করতে বাধ্য করেছিল স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এখনও তার মৃত্যু সনদ সংশোধন হয়নি। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। পুলিশের গুলিতে মারা যাওয়া শহীদ মিনারুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর গোলজারবাগ এলাকার বুড়িপাড়ায়। নিজ বাড়িতে এখনো ছেলেকে খুঁজে ফেরেন মা ডলি বেগম। ক্যালেন্ডারের পাতা উল্টে বছর গড়িয়েছে, কিন্তু মিনারুলের মায়ের চোখের পানি শুকায়নি এখনো। ছেলে আমার দুনিয়া থেকে চলে গেল। মিনারুল মাসে মাসে আমাকে টাকা দিতে, কই ছেলে আমাকে দেখতে, কই ছেলে দিতে, আমাকে সুস্থ বিচার চাই, আমার ছেলের আমি চাই। মরদেহ বাড়িতে আনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রচার করে দ্রুত দাফন করতে বাধ্য করেছিল পরিবারকে। পরে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে সনদ দেয়া হয়। এ তথ্য জানিয়েছেন শহীদ মিনারুলের ভাবি দুলালী বেগম। সচিব ছিল আগের, হলো আওয়ামী লীগের দলা ছিল, রজত ছিল, এরা ছিল। ওরা বলছে যে হলো এটা গুলি হত্যা হবে না। আমি বললাম যে এটা কিসের জন্য গুলি হত্যা? তখন আমাদেরকে ভয় দেখাচ্ছে যে লাশ তুলবে, অমুক করবে, সমুক করবে। এদিকে মিনারুল শহীদ হওয়ার মাস 3 পর পৃথিবীর আলো দেখে তার শিশু সন্তান, কিন্তু ফুটফুটে সন্তান কোলে পেয়েও চোখের পানি যেন কিছুতেই ফুরোয় না শহীদ মিনারুলের স্ত্রী নুরুশান খাতুন সম্পার। আমি এই বয়সে তো আমার এরকম হওয়ার কথা ছিল না। আমার তো একটা সুন্দর পরিবার হওয়ার কথা ছিল, তাই না? আমি যে বয়সে এরকম স্বামী হারালাম, আমার সন্তানটা এতিম হলো, আর কিছু করতে আমার চোখের সামনে একটু বড় হয়েছে। আমি বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে এগুলো বললে। তবে শহীদ মিনারুলের মৃত্যু সনদ সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। যেহেতু মৃত্যুর কারণ জুলাইয়ের শাহাদাত বরণ, আমাদের কাছে কারেকশনের কেউ আবেদন করলে আমরা নিশ্চয়ই তাদেরকে জানাবো এবং অবশ্যই এখানে এই কারণটি লিপিবদ্ধ করা বা ইনসার্ট করার সুযোগ আছে। তবে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তালিকাভুক্ত হয়েছে শহীদ মিনারুল ইসলামের নাম। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো শিশু শহীদদের স্মরণে নাটোরের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলার 738টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং PTI পরীক্ষণ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। লালপুর উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা খাতুন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নাটোর সদর উপজেলার দওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার সরকার জানান, বৃষ্টি উপেক্ষা করে ৩ শতাধিক শিক্ষার্থী আজ স্কুলে উপস্থিত হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান, মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের প্রাণহানির প্রেক্ষাপটে ২৪ জুলাই নির্ধারিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আজ একযোগে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।